আহলে হাদিসরা বেদাত বলতে 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 ইবাদত করার কোনো ইবাদতই রাখেনি। বলে না আরে 20 রাকাত সালাত আদায় করবো তারাবির, সেটাকেও এরা বাদ দিয়ে দিল। একসাথে হাত তুলে দোয়া করবো, সেটাও বাদ দিয়ে দিল। বাদ দিতে 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 ইবাদত করার মতো কোনো ইবাদতই নাই। বলে না তাদেরকে বলেন যে ভাই আপনি সারা কোরআন খুঁজেন তো, সারা কোরআনে আল্লাহ কোথায় বলেছে যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করে? আপনিও খুঁজবেন সারা কোরআন, যে সারা কোরআনে আল্লাহ কোথাও বলেছে নাকি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করবে। কোরআন খুঁজেন, সারা কোরআন খুঁজে দেখবেন আল্লাহ যেখানে আমলের কথা বলেছে ওখানেই বলেছে মান আমিলা আমালান সালেহ, যে সৎ আমল করবে। আল্লাহ বলেনি যে অধিক আমল করবে, আল্লাহ বলেছে যে সৎ আমল করবে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করেন। আল্লাহ বলেননি কে তোমাদের মধ্যে অধিক আমল করেন। সারা কোরআন খুঁজেন। আমার চ্যালেঞ্জ, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? কোরআন খুঁজে দেখেন। আল্লাহ সব জায়গায় যেখানে আমলের কথা বলেছেন ওখানে কি আমলের কথা বলেছেন? সৎ আমল। কি আমলের কথা বলেছেন? উত্তম আমল। সৎ আর উত্তম। তুমি যে 1000 রাকাত সালাত আদায় করো বেটা, আর এই 1000 রাকাত সালাত যদি উত্তম না হয়, যদি সৎ না হয়, তো এই 1000 রাকাত সালাত জান্নাতে নিয়ে যাও দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। আর যদি একটা সিজদাও সৎ আর উত্তম হয়, তো একটা সিজদাই জান্নাতে নিয়ে যাবে। সৎ উত্তম কেমনে হয়? 2টা শর্ত থাকলে সৎ উত্তম হয়। 1, ইখলাস।